স্বাধীন খবর ডিজিটাল পেজে স্বাগত জানাই। আমি ইমতিয়াজ। অর্ণব ধাম অর্থাৎ প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব ধাম, যার পিএইচডি করা নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটি হইচই মেতে উঠেছিল। সম্ভবত সোমবার পিএইচডির জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন এই প্রাক্তন নেতা, সংশোধনাগারে থাকা মাওবাদী নেতা অর্ণব ধাম। শনিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি নোটিশ করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 15ই জুলাই সোমবার দুপুর 3টে থেকে ইতিহাসে পিএইচডি ভর্তি পরীক্ষা কাউন্সিলিং হবে। আপনারা দেখছেন স্বাধীন খবর। নেক্সট আপডেটে চলে যাব। বর্ধমান শহরে খাপাড়া এলাকার ছেলে ধরা সন্দেহে মারধর করার ঘটনায় 6জনকে গ্রেফতার করলেন বর্ধমান থানার পুলিশ। অর্থাৎ শনিবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছিল। ধৃতদের মধ্যে 4জন মহিলা ও 2জন পুরুষ ছিলেন। ধৃতদের নাম দেবু দাস, শেখ সুরজ, উজ্জ্বল দাস, মঙ্গলা দেব, কৃষ্ণা দাস এবং হিরুরানী পাত্র। ধৃতদের প্রত্যেকেরই বাড়ি খাপাড়া এলাকার। শুক্রবার সকালে বর্ধমান শহরের 33 নম্বর ওয়ার্ডের খাপাড়া অপরিচিত 5জন এলাকায় একটি বাচ্চার সঙ্গে কথা বলতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। তাদের পরিচয় জিজ্ঞাসা করতেই তারা পালাবার চেষ্টা করে। স্থানীয়রা তাদের ধাওয়া করে 20 নম্বর ওয়ার্ডের তেলবাড়িপাড়া এলাকায় 2জনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। এরপরই ছেলে ধরার সন্দেহে মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে বর্ধমান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালিকা সহ 2জনকে উদ্ধার করে এবং ধৃতদের 6জনকে গ্রেফতার করে। নেক্সট আপডেট চলে যাবো আমরা দুর্গাপুরের দিকে। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে কোলের শিশুকে আছড়ে মেরে নিজেকেও শেষ করে দিলেন এক যুবক। শনিবার পশ্চিম বর্ধমান দুর্গাপুর 28 নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুর নাম সুজন রুইদাস। 9 মাসের ওই শিশুকে কোল থেকে আছড়ে ফেলে দেন বাবা আবির রুইদাস। তারপর নিজে দৌড়ে রেল লাইনে গিয়ে চলে যান। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু তাকে প্রাণে বাঁচানো হয়নি। খানিক পরে ঘটনায় মিলে তার বাবা আত্মঘাতী হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুর 28 নম্বর ওয়ার্ডের সাগরডাঙ্গার পাড়া এলাকার ঘটনা। আপনারা দেখছেন স্বাধীন খবর।